বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ভালোবাসার মানুষকে নিয়ে রয়েছে অনেক গল্প, অনেক কথা, অনেক আলাপ আলোচনা। সেই ভালোবাসার প্রিয় মানুষ জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে পবিত্র নগরী মক্কায়। সোনালী জীবনের অধ্যায় শেষ করে আবার তিনি 632 খ্রিস্টাব্দে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। এর মাঝখানে রেখে গেছেন তিনি অনেক কিছু। পুরো পৃথিবী ব্যাপী তার উম্মত ছড়িয়ে আছেন। সে ভালোবাসার মানুষটির বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। জন্মের কয়েক মাস আগেই এই প্রিয় মানুষটির বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। তিনি জন্মগ্রহণ করার পর পুরো পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। পুরো পৃথিবী জেনে গেছে একজন মহামানব পৃথিবীতে এসেছেন, তাকে অনেক ভালোবাসে। 1450 বছর আগে দুনিয়াতে তিনি এসেছিলেন। সেই সময় থেকে তিনি আমাদেরকে ভালোবেসেছেন, এখনো তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। আমিও যখন দুনিয়াতে এসেছি, তারপরে আস্তে আস্তে যখন বুঝতে শিখেছি, যখন শুনলাম আমার সেই ভালোবাসার মানুষটি আমাকে এত ভালোবাসতো, আমার জন্য কেঁদেছেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি যেন সঠিক পথে থাকতে পারি, সেই জন্য অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন। তখন থেকেই তার জন্য ভালোবাসা হৃদয়ে জমা হয়েছে, তাকে ভালোবাসতে শুরু করেছি। আল্লাহর কাছে এই তৌফিক চাই যেন মৃত্যু পর্যন্ত সেই প্রিয় মানুষটিকে প্রাণ উজাড় করে ভালোবেসে যেতে পারে। তিনি দুনিয়াতে আসার পরে কয়েক বছর পরেই তার প্রিয় মা আবার দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তিনি হয়ে গেলেন পিতৃমাতৃহীন একজন মানুষ। পিতৃমাতৃহীন এই ভালোবাসার মানুষটির পুরো দেখভালের দায়িত্ব নিয়েছিলেন তারই দাদা আব্দুল মুত্তালিব। বৃদ্ধ মানুষ, তাকে অনেক ভালোবাসতেন। একটা সময় সেই বৃদ্ধ মানুষটিও তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। এরপরেই তার দায়িত্ব নিয়েছিলেন সেই ভালোবাসার মানুষটির প্রিয় চাচা আবু তালিব। আবু তালিবের সংসারে অত বেশি সচ্ছলতা ছিল না, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনেক ভালোবাসতেন। যেখানেই যেতেন তাকে সাথে নিয়ে যেতেন। তাকে ভালোবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন তার প্রিয় চাচা। তিনি তো মুসলিম ছিলেন না, কিন্তু আমি তো মুসলিম, আমি তাকে কতটুকু ভালোবাসবো সেটা কি কোনো ভাষায় প্রকাশ করা যায়? আমি তাকে প্রাণ উজাড় করে ভালোবাসি। তাকে কতটুকু ভালোবাসি, যখন সময়ের প্রয়োজন হবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তাকে ভালোবেসে তার আদর্শটাকে গলায় ঝুলিয়ে আল্লাহ যেটুকু হায়াত দিয়েছেন এটুকু কাটাতে চাই। তার আনিত জীবন বিধান এটাকে নিজের গায়ের সাথে মেখে এই আনিত জীবন বিধানকে ভালোবেসেই তাকে যে ভালোবাসি তার প্রমাণ দিতে হবে, সেটা দেওয়ারই চেষ্টা করছি ইনশাআল্লাহ। সেই প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে এসেছেন, তিনি জানতেন তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার অনেক অনুসারী, অনেক উম্মত দুনিয়াতে আসবেন, যারা তাকে দেখার সৌভাগ্য হয়নি,
যারা দেখার সৌভাগ্য হয়নি তাদের মধ্যে আমিও একজন। যেহেতু আমি জানতে পেরেছি তিনি আমাকে অনেক ভালোবেসেছেন, তিনি আমার আদর্শ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর কোনো মানুষের সাথেই আমার সেই ভালোবাসার মানুষের তুলনা হয় না। আল্লাহ যাকে অনেক মর্যাদা দিয়েছেন, আমিও সেই মানুষটিকে প্রাণ উজাড় করে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতটুকু হায়াত দান করেন, প্রতিটা মুহূর্তেই যেন আমি প্রাণ উজাড় করে তাকে ভালোবাসতে পারি। আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে নিয়ে যে গল্প, আজকে এটুকুই। আবার দেখা হবে, আবারও গল্প হবে সে ভালোবাসার মানুষকে নিয়ে।